হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মকর রাশির জুলাই 2024 কীরকম যাবে সেটা দেখবো। মাথায় রেখো জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতেও পারে, না মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে দেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে তাহলে অবশ্যই তোমরা প্রাইভেট রিডিং নেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে, যোগাযোগ করো। নানা রকমের ফি স্ট্রাকচারে আমার রিডিং হয়, তো যেটা মনে হবে তোমাদের পছন্দ সেটা নিতে পারো। আর যদি মনে হয় যে কি ক্রিস্টাল নিলে তোমাদের উন্নতি হবে লাভ লাইফে, কর্মক্ষেত্রে বা শারীরিক, তো সেই জায়গায় যদি যেতে চাও তাহলে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাকে কল করো না, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে যে আমার ক্রিস্টালের সম্বন্ধে আমি জানতে চাই, আমার প্রয়োজনীয় ক্রিস্টাল কী সেটা আমাকে বলে দিন। তাহলে আমাকে ওই মিনিমাম যে আমার রিডিংয়ের দাম 222 টাকা, সেটা দিলে আমি তোমাদের কুষ্টি বিচার করে তোমার রাশি নক্ষত্র হিসেবে তোমার কোন ক্রিস্টালটা, মানে ক্রিস্টাল অ্যাকচুয়ালি ক্রিস্টাল কী হয়, ক্রিস্টাল হচ্ছে আমাদের জেমস্টোন, যে রত্ন, ওই রত্নগুলো সাবস্টিটিউট। তো কোন রত্ন তোমার প্রয়োজন, সেই রত্নের কী সাবস্টিটিউট তোমার জন্য প্রয়োজন, সেটা দেখে তোমাকে অ্যাকচুয়ালি তোমার কাস্টমাইজ ব্রেসলেট আমি মানে রেকমেন্ড করতে পারি। এরপরে তুমি যদি আমার কাছ থেকে নিতে যাও, অথেন্টিক ক্রিস্টাল আমার ডিলার আছে, তোমার হোম ডেলিভারি পর্যন্ত তোমার বাড়িতে পর্যন্ত পৌঁছে যাবে। অনলাইনে যেই অপশানসগুলো আছে, গুগল পে বা ফোনপে, সেই হিসেবে তোমরা যদি দাও, তো সেই হিসেবে আমি তোমাকে রিডিং দিয়ে বা তোমার ক্রিস্টাল জেনে তোমাকে জানিয়ে দেবো। তোমরা অনলাইনে আমাকে, এখানে ক্যাশ অন ডেলিভারি হয় না, এখানে তোমাকে ইয়ে করতে হবে, অ্যাডভান্স টাকা দিতে হবে। সেই হিসেবে আমি তোমাকে সেই ব্রেসলেট তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার ব্যবস্থা করতে পারি। ওকে, তো এবার ঢুকছি আমি তোমাদের রিডিংয়ে, দেখি তোমাদের জুলাই 2024 কীরকম যায়। তো দেখি কি হয়। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, ওম ভক্ততুণ্ড মহাকাশ, ওম গঙ্গানগতে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হরি ফাদার, প্লিজ আমাকে মকর রাশি জুলাই 2024-এ সাধারণভাবে কী করতে পারে। জুলাই 2024-এ মকর রাশি 4টে কার্ড দেবে, 4টে সপ্তাহের জন্য 4টে কার্ড। মকর রাশি জুলাই 2024 কী করতে পারে। ক্লাউড, আর কি হচ্ছে দেখি, ক্লাউড, আর কি 4টে কার্ডের মধ্যে 3টে কার্ড আরও চাই, আরও 3টে কার্ড দাও। জুলাই 2024 মকর রাশি, জুলাই 2024 মকর রাশি, আরও দুটো। আচ্ছা, এখানে যা এসছে এখানে দিয়ে দিলাম। 4টে জায়গায় 5টা এসছে, আমি 5টাই দিচ্ছি। ও আচ্ছা, জুলাই মাসে 4টে মান্থ, এই সপ্তাহ নয়, 5টা সপ্তাহ, এর জন্যই এঞ্জেলস আমাকে 5টা সপ্তাহের জন্যই কার্ড দিয়েছে। যাই হোক, এখানে ক্লাউড এসছে, এখানে আচ্ছা সমানভাবেই করি। এখানে 2 নম্বর কার্ড এসছে ক্লভার, 6 নম্বর হচ্ছে ক্লাউড, 8 নম্বর হচ্ছে কফিন, 18 নম্বর হচ্ছে ডগ, আর 19 নম্বর হচ্ছে এটা টাওয়ার। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ক্লভার, কিন্তু তোমাদের কিন্তু ভালো ভাগ্যে, মানে সব এই জুলাই মাসের প্রথম দিকে প্রথম সপ্তাহটা বেশ ভালো যাবে। এখানে 6 অফ পেন্টিকলস বলতে পারো। আর যেটা আছে যে ক্লভার হচ্ছে গিয়ে একটা লাকি লিভ বলতে পারো। এই লাকি লিভ বা এই গাছের পাতা কিন্তু বেশ কি বলবো, লাকি হয়, বা তোমরা এই গাছের পাতা দেখলে নাকি আর্থিক উন্নতি হয়। তো যেটা আর কি তোমাদের প্রথম দিকে আর্থিক উন্নতি বেশ ভালো হতে পারে, তোমাদের লাক ফেভার করতে পারে এখানে যা জুলাই মাসের প্রথম দিকটা। আর এখানে ক্লাউড যেহেতু এসছে, কিছু ব্যাপারে হয়তো তোমাদের ধোঁয়াশা থাকবে, কিছু ব্যাপারে কনফিউশন থাকবে। সেই কনফিউশনটা বা
আচ্ছা, ক্লাউড কিন্তু একটু ডিপ্রেশনেরও কারণ হতে পারে, কিছু একটা মনের আবেগ বা মনের ভিতরে একটা মানসিক যন্ত্রণাও থাকতে পারে, আর কিছু পরিস্থিতি বা কিছু কাজ বা কর্ম তোমাদের কমপ্লিট হবে, শেষ হবে। কফিন মানে কিন্তু কিছু একটা পরিস্থিতি তোমাদের শেষ হতে চলেছে, বা কোনো রকমভাবে কোনো মৃত্যু সংবাদও পাওয়ার সম্ভাবনা আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি লাস্ট দুটো যেটা এসছে সেটা হচ্ছে এখানে ডগ কুকুর, মানে হচ্ছে কোনো তোমাদের হয়তো কোনো বাড়িতে পোষা কুকুর থাকতে পারে, বা কুকুর রাখতে পারো, বা কেউ হয়তো নতুন কেউ পোষা কুকুর কিনেছো, বা তোমাদের মনের মধ্যে একটা ইচ্ছে থাকবে আনার, এটা হতে পারে। বা কেউ একটা খুব লয়াল ফ্রেন্ড, মানে খুব কাছের খুব বিশ্বস্ত বন্ধু তোমাকে কেউ হেল্প করতে পারে, বা বিশ্বস্ত বন্ধু তোমাকে কোনো রকম কী বলবো, কোনো একটা আইডিয়া দিতে পারে, কোনো রকমভাবে কোনো প্রবলেমের সলভ করে দিতে পারে, এরকম কিছু একটা হতে পারে, বা কোনো রকমভাবে হেল্প করতে পারে। আর টাওয়ার যেটা এসছে, টাওয়ার কিন্তু বলে যে কোনো রকম সরকারি কাজ বা কোনো রকম আইনগত কাজ বা কোনো রকমভাবে কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়তো তোমার মাসের শেষের দিকে পড়বে, বা মাসের শেষের দিকে তোমাকে এটা নিপেতে হবে। তো এই হচ্ছে তোমাদের সাধারণভাবে কিছু ঘটনা যেগুলো আর কি জুলাই মাসে ঘটতে পারে। এবার আমি দেখব তোমাদের জুলাই মাসটা কিরম যেতে পারে। আর এইবার যেটা আমি করছি, জুলাই মাসে মানে এই জুলাই মাসে প্রত্যেকটা রাশির জন্যে জুলাই মাসে আমি কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, এইগুলো একবার করে দেখছি। এই মাস থেকে শুরু করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, ভালো লাগে, তাহলে কিন্তু জানাতে ভুলো না যে হ্যাঁ দিদি তোমার এই মানে সেগমেন্টটাও আমাদের ভালো লেগেছে, এটাও কন্টিনিউ করো। জানি যেটা করছি সেটা হচ্ছে তোমাদের শিক্ষাক্ষেত্র আর যারা চাকরিজীবী আছে তাদের কর্মক্ষেত্রটা কীরকম হবে, বা যারা ব্যবসা বা ফ্রিল্যান্সে কাজ করো, নিজস্ব কাজের একটা কোনো জায়গা আছে, নিজের মানে ধরো তোমার কোনো পার্লার আছে, বা কোনো রকম টিউশন ইনস্টিটিউট আছে, বা কোনো রকমভাবে কোনো ফ্রিল্যান্সে কোনো কাজ করো, নিজের মতন করে কোনো কাজ করো, তো সেই কাজ কীরকম যাবে, ক্লায়েন্ট আসবে কি না, বা ব্যবসা কীরকম যাবে, সেইগুলো জানার জন্য আমি এখানে কার্ডস দেখবো। প্রথমে আমি দেখব শিক্ষাক্ষেত্র। জুলাই মাসে মকর রাশি যারা শিক্ষা গ্রহণ করছে বা শিক্ষাক্ষেত্রে আছে তাদের কীরকম হতে পারে, যারা শিক্ষা গ্রহণ করছে তাদের শিক্ষাক্ষেত্র কীরকম যেতে পারে, শিক্ষার পরিস্থিতি কীরকম যেতে পারে, জুলাই 2024 মকর রাশির শিক্ষা কীরকম যেতে পারে, জুলাই 2024 শিক্ষা কীরকম যেতে পারে যারা শিক্ষাক্ষেত্রে আছে। হ্যাঁ, এখানে যারা দেখতে পাচ্ছি তুমি, আচ্ছা তোমাকে কিন্তু তোমার চিন্তার প্রসার করতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি 4 অফ পেন্টিকেলস, তুমি কিছু ব্যাপারে নিজেকে আটকাচ্ছ বা কিছু ব্যাপারে নিজেকে ওপেন আপ করে জিজ্ঞেস করছো না, তোমার ডাউটসগুলো ক্লিয়ার করছো না, সেগুলো কিন্তু ওপেন হয়ে ডাউটগুলো ক্লিয়ার করতে হবে, মুখ খুলে পরিষ্কার করে বুঝে নিতে হবে। তোমাদের প্রফেসর হোক কি তোমাদের টিচার হোক, তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে কিভাবে কি ঘটছে বা কি করা উচিত। আর এখানে ওভারঅল একটা আইডিয়া নেওয়ার জন্যে বাইরের থেকে, তোমার শুধু যে সিলেবাসের থেকে পড়তে হবে তা না, বাইরের থেকেও তোমাকে কিন্তু তোমার শিক্ষা গ্রহণ করতে হবে, বাইরের থেকেও কিন্তু নলেজ গ্যাদার করতে হবে এখানে, তাহলেই কিন্তু তোমার আমূল পরিবর্তন হবে তোমার শিক্ষা পরিস্থিতিতে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে কিন্তু গ্রুপ স্টাডিরও দরকার আছে। তোমরা যদি চাও তো গ্রুপ স্টাডি করে বা বন্ধু বান্ধবের কাছ থেকেও যেই ইনফরমেশন তুমি পাচ্ছ না বা যেই জায়গাতে তোমার আটকাচ্ছে সেই জায়গাগুলোকে ক্লিয়ার করা উচিত হবে। হ্যাঁ, এটা হচ্ছে শিক্ষাক্ষেত্র যারা শিক্ষা গ্রহণ করছে তাদের জন্য। এবার যেটা দেখব সেটা হচ্ছে, আমি যেটাটুকু জানতে পেরেছি কেউ কেউ ছোটো ছোটো বাচ্চারাও আছে, তারা ছোটো বাচ্চা মানে ধরো কলেজ লাইফে যারা আছে তারাও কিন্তু আমার রিডিং দেখে। আমাকে অনেকে বলেছে যে
শিক্ষাক্ষেত্রটা কেন বলা হয় না, তো এখানে তাই জন্যই আমি এটা ইনক্লুড করেছি। আর এঞ্জেলসরাও বললেন যে শুধু ভালোবাসা দিয়েই তো জীবন কাটে না, লাভ লাইফের জায়গায় কর্মক্ষেত্রেও প্রয়োজন আছে, তো এটাও ইনক্লুড করতে। তো এবার যারা চাকরিজীবী আছে, সেটা বেসরকারি হোক সরকারি হোক, তাদের চাকরিজীবী যারা আছে তাদের কর্মক্ষেত্র কীরকম যাবে, চাকরির জায়গাটা কীরকম যাবে, কী পরিস্থিতি থাকতে পারে, সেটা আমি দেখতে চাই। স্টার কার্ড, 9 অফ পেন্টিকেলস। মকর রাশি যদি কর্মক্ষেত্র চাকরি ক্ষেত্রে কীরকম হতে পারে, মকর রাশি জুলাই 2024, কর্মক্ষেত্র চাকরি ক্ষেত্র কীরকম যেতে পারে জুলাই 2024, সরকারি বেসরকারি কীরকম যেতে পারে। সরকারি বেসরকারি জুলাই 2024 চাকরি ক্ষেত্রে কী পরিস্থিতি থাকবে আমাকে একটু দেখা। আচ্ছা, এখানে যারা দেখতে পাচ্ছি সরকারি হোক বেসরকারি হোক, তোমার ইচ্ছে পূরণ আছে, হয়তো ভ্রমণ হতে পারে, আর্থিক উন্নতি হবে, যারা কমিশন বেস কাজ করো তাদের কমিশন বাড়বে। আর কোনো রকম যদি এখানে গ্রুপে কোথাও কাজ করো বা কোনো রকম গ্রুপ ওয়াইজ তোমাদের কোনো রকম ইনকাম হয়, তাহলেও কিন্তু বেশ ভালো রকম হবে ইনকাম। এখানে যেটা দেখতে পাচ্ছি গ্রুপে কোনো কাজ, হ্যাঁ, বা এখানে যেটা দেখতে পাচ্ছি সেলিব্রেশন, বেসরকারি হোক তোমাদের কিন্তু তোমাদের অফিসে কোনো রকম একটা সেলিব্রেশন হয়তো এই মাসে হতে পারে, প্রত্যেক ইয়েতেই থাকে কিছু না কিছু। তো এখানে যেটা দেখছি কোনো রকম ইমপ্রুভমেন্ট বা কোনো কাজের কোনো একটা অ্যাচিভমেন্টের জন্য, কাজের কোনো উন্নতির জন্যে হয়তো কোনো পার্টি একটা কেউ দিতে পারলো। এখানে খুব জোর হতে পারে কোনো প্রমোশন পার্টি হয়তো কেউ দিল, তোমার জন্য হতে পারে, তোমার ইচ্ছে পূরণ হয়েছে, প্রমোশন হয়েছে, তার জন্য তোমার হয়তো অফিসে কোনো রকম একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট তোমাকে হয়তো করতে হতে পারে। আর এখানে আরেকটা যেটা মেসেজ আসছে, তোমার কম্পিটিশন বাড়ছে, তার জন্য কিন্তু দুশ্চিন্তা তোমার বাড়ছে, কনফিউশন তোমার বাড়ছে। এখানে যা দেখতে পাচ্ছি তোমার হতে পারে যে কর্মক্ষেত্রে একটু কর্তৃপক্ষের সঙ্গে একটু হয়তো মনোমালিন্য হতে পারে, তার জন্য তোমার দুশ্চিন্তা হয়তো বাড়ছে। তোমাকে হয়তো বা কোনো রকমভাবে অন্য কোথাও চাকরির প্রচেষ্টা করার দরকার আছে মকর রাশি তোমাদের যে সাডেনলি হয়তো চাকরির জন্য অন্য কোথাও প্রচেষ্টা করার সম্ভাবনা আসতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি জব চেঞ্জের সম্ভাবনা আছে, যেখানে ট্রাই হয়তো করতে হবে বা কোনো রকম ইন্টারভিউর ফেসও করতে পারো। 4 of Cups, 5 of Swords হতে পারে কেউ হয়তো কোনো রকমভাবে তোমার তোমার ক্ষতি করা, তোমার স্টেবিলিটি দেখে কেউ হয়তো তোমার ক্ষতি করার চেষ্টাও করতে পারে কোনো রকমভাবে। 7 of Swords এসছে, 4 of Wands এসছে, হয়তো কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে, সেই জন্য হয়তো তোমার বাইরে কোনো রকমভাবে অন্য কোথাও তোমার চাকরির প্রচেষ্টা হয়তো বা তুমি শুরু করে দেবে। কার্ডসগুলো বেরিয়েই এসছে, যেগুলো বড় মধ্যে দেখেছিল সেই কার্ডসগুলো বেরিয়েছে। এখানে ফুল কার্ড, 9 of এখানে টাওয়ার, নাইট অফ কাপস, ফুল কার্ড আর 9 of Cups। আরেকটা যেটা বলছে তোমার যদি উন্নতি এই যেখানে তোমরা আছো সেখানে যদি তোমার উন্নতি না হয়, তাহলে কিন্তু তোমাকে বলছে একটা রিস্ক নিতে, অন্য কোথাও চাকরির জন্য একটা রিস্ক নিতে। সেইখানে তুমি তোমার পোটেনশিয়াল তুমি দেখাতে পারো, তোমার বন্ধুবান্ধবরা তার জন্য হয়তো হেল্প করতে পারে, যে নতুন কোথাও হয়তো চাকরির যদি প্রয়োজন থাকে, তো সেখানে কিন্তু চেষ্টা তোমার জন্যে তোমার বন্ধুরা হেল্প করে দিতে পারে। এটা যারা চাকরিজীবী যারা আছো তাদের জন্য বললাম। এবার দেখব সরকারি চাকরিতেও যদি বলো, সরকারি চাকরিতে তাহলে তোমাদের প্রমোশন বা কোনো রকমভাবে কোনো বদলির পরিস্থিতি আসতে পারে, বা বদলি যারা চাও না তাদের হয়তো কোনো রকম হেল্প নিয়ে বদলিটাকে ঠেকানোর সম্ভাবনা আছে। ওকে, আরেকটা দেখবো এবার বিজনেস, যারা ফ্রিল্যান্স করছে, যারা বিজনেস করছে, নিজেদের
অনলাইনে কাজ করছে তাদের কী পরিস্থিতি। এঞ্জেলস প্লিজ, ফ্রিল্যান্স মানেই তো অনলাইন হতেও পারে, তো সেখানে যারা ফ্রিল্যান্স অনলাইন কাজ করছে মকর রাশি জুলাই 2024 কী ঘটতে পারে, ফ্রিল্যান্স অনলাইন যারা কাজ করছে বা বিজনেস করছে তাদের কীরকম পরিস্থিতি আসতে পারে জুলাই 2024 মকর রাশি। যারা অনলাইন কাজ করছো কাজের একটু চাপ থাকবে, দুশ্চিন্তা হয়তো হতে পারে, ওভার থিঙ্কিং করো না। এখানে যা দেখতে পাচ্ছি জাজমেন্ট আর এসব সর্ট, এখানে যা দেখতে পাচ্ছি হয়তো রাত জেগে হয়তো কাজ করতে হচ্ছে তোমাকে, সেখানে কাজের মধ্যে তোমার এক এক সময় মনে হবে যে কাজটা ছেড়ে দিই, কাজটা ছেড়ে মানে কোনোরকম, এখানে খুব জোর ইউটিউবার্স কিছু আছে বা কোনোরকমভাবে যারা আর কি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তাদের জন্য বলবো যে তোমরা হার মেনো না, তোমাদের কিন্তু হার না মেনে কাজ করতে বলছে। এখানে কাজের চাপ আছে কিন্তু অপেক্ষা তোমাদের করতে হবে, দুশ্চিন্তা করো না, অপেক্ষা করলে কিন্তু আর্থিক উন্নতি বা তুমি যেটা চাইছো সেটার দিকে তুমি যেতে পারবে। এঞ্জেল 7 অফ সোর্সকে ক্ল্যারিফাই করো। যারা বিজনেস করছে আরেকটা যেটা যারা বিজনেস করছো তাদের জন্য বলবো কাকে ভরসা করছো তোমরা কিন্তু একটু বুঝে ভরসা করবে। সিদ্ধান্ত তোমাদের নিতে হয় বলছে যে ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিতে না, ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিতে না। আর কি বলছো যারা বিজনেস করছে যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের জন্য আর কি আছে, হ্যাঁ হুট করে মানে ব্যাটল গ্রাউন্ড ছেড়ে মানে কর্মযুদ্ধ ছেড়ে পালানোর চেষ্টা করো না, কাজের জায়গাটাকে হার মেনে নিও না। এখানে কিন্তু ইচ্ছে পূরণ আছে, এইসব কাজ আছে, নতুনভাবে আবার ম্যানিফেস্ট করতে বলছে, নতুনভাবে আবার তোমাকে সেই কাজটাকে ভালোবেসে এগোতে বলছে। ওকে, সেই কাজটাকে ভালোবেসে এগোলেই কিন্তু তুমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবে। ওকে, তো এই হচ্ছে কি তোমার কর্মক্ষেত্রের রিডিং। এবার আমি দেখব লাভ লাইফে কি হচ্ছে। কাজের জায়গায় যারা নতুন কাজ চাইছো তাদের কিন্তু নতুন কাজ বা নতুন যারা বিজনেস স্টার্ট আপ করার চেষ্টা করছো তারা কিন্তু হার মেনো না, স্টার্ট আপের সুযোগ আছে, মাসের শেষের দিকে স্টার্ট আপ করার সম্ভাবনা আছে। ওকে, এবার দেখবো যারা সিঙ্গেল আছে লাভ লাইফে কি ঘটতে পারে। মকর রাশির সিঙ্গেল যারা আছে লাভ লাইফে তাদের কি ঘটতে পারে। মকর রাশি যারা সিঙ্গেল আছে জুলাই 2024 লাভ লাইফে কি ঘটতে পারে দেখি। আরেকবার শেফেল করি বুঝলে। এঞ্জেলস মকর রাশির লাভ লাইফের সম্বন্ধে বলবে। মকর রাশির যারা সিঙ্গেল আছে লাভ লাইফে তাদের কী পরিস্থিতি আসতে পারে। মকর রাশি যারা সিঙ্গেল আছে তাদের লাভ লাইফে কী ঘটতে পারে। সিঙ্গেল মকর রাশিতে যারা ব্রেকআপ বা আবার করে ভালোবাসতে চাও তাদের লাভ লাইফে কী ঘটতে পারে। জাজমেন্ট, ডেথ কার্ড, 9 অফ ওয়ান্স। এখানে যাদের ব্রেকআপ হয়েছিল তাদের কিন্তু বলছে, যাদের ব্রেকআপ হয়েছিল তারা কিন্তু নতুন করে আবার স্টার্ট করতে পারো, নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারো। নিজেকে হিল করতে হবে, নিজের ভিতরে যে পেইন আছে সেইগুলোকে ট্রান্সফর্ম করো, তাহলে কিন্তু নতুন কেউ আসার সম্ভাবনা পেতে পারো। পেজ নাইট অফ কাপস, কিং অফ কাপস। তুমি ভীষণ রুড বা স্ট্রিক্ট হয়ে গেছো নিজের লাভ লাইফ নিয়ে, তো সেখান থেকে ইমোশনসগুলোকে কিন্তু এই যে ইমোশনাল ব্যাপারগুলোকে ভীষণভাবে চেপে দিয়েছো নিজের ভিতরে, তো সেই জায়গাটা মন খুলে কথা বলতে হবে। মানুষের সঙ্গে মেলামেশা করো, তাহলে কিন্তু নতুন কেউ আসতে পারে তোমার জীবনে। এখানে যা দেখছি 6 অফ ওয়ান্স আর এস অফ পেন্টিকলস। তুমি যদি কাউকে সঠিকভাবে পেতে চাও তাহলে কিন্তু তোমাকে মন খুলতে হবে, মন খুলে কথা বলতে হবে, নিজের মনের ভিতরে যা যন্ত্রণা আছে সেগুলোর উপরে কাজ করতে হবে, সেগুলোকে ফিল করতে হবে। চেপে জমিয়ে রেখে দিলে কিন্তু সেটা আরও কষ্ট বাড়বে। ওকে, এবার দেখবো যারা সিঙ্গেল আরও আছো তাদের জন্য কি করতে পারে, কি করতে পারে। মাসের শেষের দিকে কেউ হয়তো ইন্টারেস্ট নিতে পারে। Two of Cups, Two of Wands, Eight of Pentacles.
আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা যেখানে কাজকর্ম করো বা রোজকার তোমাদের যেখানে আর কি যাতায়াত, সেখানে কিন্তু কাউকে পছন্দ হতে পারে। এখানে টু অফ ওয়ান, সিদ্ধান্ত তোমার। তুমি এই ব্যাপারটা নিয়ে এগোবে কি এগোবে না সেটা তোমার সিদ্ধান্ত। কেননা এটা নিয়ে এগোলে পরেতে যদি বিয়ের সম্পর্কে না বাঁধতে পারো, তাহলে ইমোশনালি তোমাদের একটা কার্মা ক্রিয়েট হতে পারে বা সামথিং। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে যে এই সম্পর্কটাকে কিভাবে তুমি আগে নিয়ে যাবে। এবার দেখব যারা সিঙ্গেল আছে তাদের অপশন আছে, তো সেটা সুযোগ আছে, সেটা মাসের শেষের দিকে। প্রথম দিকে কাজের একটু চাপ থাকবে বা কোনো রকমভাবে নিজেকে তোমরা গার্ড করে রাখবে। এবার দেখবো যারা কন্ট্যাক্টে আছে, লাভ লাইফে আছে, কমিটেড আছে, বিবাহিত সম্পর্কে আছে, লিভ ইনে আছে, লং ডিস্টেন্স অন এন্ড অফ সিচুয়েশনে আছে, তাদের লাভ লাইফ কীরকম যাবে। মকর রাশি জুলাই 2024, যারা রিলেশনশিপে আছে কিন্তু অন এন্ড অফ পরিস্থিতি বা লং ডিস্টেন্স, এখানে কিন্তু ওভার থিঙ্কিং আছে, দুশ্চিন্তা আছে, কিছু বুঝতে পারছো না, পেইন, মানে এটা হতে পারে যে নো কন্ট্যাক্টে রয়েছো। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার বা তুমি উভয় কি হতে পারে, এটা ভাইস ভার্সা হতে পারে। তোমার পার্টনার তোমার প্রতি আকর্ষিত বা একটা অ্যাট্রাকশন তো আছে, কিন্তু কথা হয়তো বলছে না, তার জন্যই হয়তো তোমার একটা যন্ত্রণা বা একটা দুশ্চিন্তা হচ্ছে যে কেন এরকমভাবে কথা বলছে না। তো এখানে যে দেখতে পাচ্ছি, তুমি পুরোনো কথাগুলোকে একটু মনে করছো, পুরোনো কথাগুলোর সঙ্গে একটু ভাবনা চিন্তা করছো, ওভার থিঙ্কিং করছো যে কেন তোমার পার্টনার তোমার সঙ্গে কথা বলছে না, বা কোনো রকম চুপচাপ রয়েছে। আর কি আছে, তুমি হয়তো ভাবছো যে এই রিলেশনশিপ শেষই হয়ে গেছে বা কোনো রকমভাবে এন্ড হয়ে গেছে। স্ট্রেংথ, সাহস করে এগোনোর চেষ্টা করছো, অপেক্ষা করছো যে হয়তো বা কোনো রকম স্টেপ নেবে। 5 অফ পেন্টিকেলস, ডেথ কার্ড, হয়তো ভাবছো যে বৃশ্চিক রাশি যদি হয়ে থাকে না, এটা এন্ড হয়ে গেছে। বৃশ্চিক মিন কর্কট যদি হয়ে থাকে তাহলে কিন্তু সম্পর্ক এন্ড হয়ে গেছে। আর যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে কিন্তু সে কিন্তু অপেক্ষা করছে তোমার মেসেজের। আর যদি বলি যে কুম্ভ, তুলা, মিথুন, তাহলে কিন্তু ও পুরোনো সময়টাকে একটু মনে করছে ঠিকই। দেখি আর কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, যারা কমিটেড রিলেশনশিপে আছে, মকর রাশির সঙ্গে লাভ লাইফে কথাবার্তা হচ্ছে, তাদের কী প্রবলেম। লাভ লাইফে যাদের কথাবার্তা হচ্ছে, এখানে যাদের দেখছি তোমরা তোমাদের পার্টনারকে বেশ একটা, তোমার পার্টনার বেশ গুড লুকিং, গ্ল্যামারাস, তোমার পার্টনার কিন্তু বেশ সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে ভালোবাসে। তো সেই জায়গাটায় তুমি হয়তো ভাবনা চিন্তা করছো যে এত ল্যাভিশলি থাকে, তোমার কাছে এসে খুশি থাকবে কি না, তুমি একটা ভাবনা চিন্তা করছো, বা একটা ভাইস ভার্সা হতে পারে। তো এখানে একটা যেটা দেখছি, হ্যাংম্যান, 7 অফ কাপ, 6 অফ ওয়ান্স, 8 অফ পেন্টিকেলস, এটা যেটা আর কি আমি বলেছিলাম কর্মক্ষেত্রে, সেখানে হতে পারে একটা অফিস রোমান্স বা কিছু একটা আছে, সেইখানে কিন্তু এটা লোকানোর একটা কোনো, যারা সিক্রেট রিলেশনশিপে আছে সেইখানে কোনো রকম একটা সিদ্ধান্ত হয়তো নিতে হবে। তোমার পার্টনার হয়তো কনফিউজ আছে, বুঝতে পারছে না, বা তোমার পার্টনার হয়তো তোমার ইন্টারেস্ট পাচ্ছে না বলে হয়তো একটা কনফিউশনের মধ্যে আছে, যে হ্যাং হয়ে রয়েছে, কোনো স্ট্রাক হয়ে রয়েছে রিলেশনশিপটা। তো সেখানে হয়তো তোমার একটা কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে। ওকে, আর কিছু আসলে কি আরেকবার দেখবো, যারা রিলেশনশিপে আছে তাদের জন্য। এঞ্জেলস যারা অন এন্ড অফ রিলেশনশিপ বা লং ডিস্টেন্সে আছে বা কমিটেড, যে কোনো কমিটেড রিলেশনশিপে আছে, তাদের জীবনে কী ঘটতে পারে জুলাই 2024-এ একটু দেখাও। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও জুলাই 2024-এ মকর রাশির যারা রিলেশনশিপে আছে তাদের রিলেশন কীরকম যাবে। বারবার মুন কার্ড এসছে, ইমোশনাল, কর্কট রাশি হতে পারে।
এটা বিবাহিত সম্পর্ক যদি হয়ে থাকে তাহলে ও বাবা, ও বাবা, যদি কোনো রকম স্পিরিচুয়াল সম্পর্ক থাকে বা কোনো বিবাহিত সম্পর্ক থাকে, সেখানে কিন্তু একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা এন্ডিং আমি দেখতে পাচ্ছি, বা সম্পর্কটা একটা ট্রান্সফর্ম হচ্ছে, নতুন রকম করে চেঞ্জ হচ্ছে। ডেথ কার্ডটাকে ক্ল্যারিফাই করো। ওভার থিঙ্কিং বা কোনো রকমভাবে স্টকিং চলছে। এখানে যা দেখতে পাচ্ছি, 3 অফ সোর্স, কুইন অফ ওয়ান্স, এখানে কোনো রকমভাবে একটা ব্রেকআপ তো হয়েছে এখানে দেখতে পাচ্ছি। তোমার পার্টনার নিজের একটা পাওয়ারে আছে। হ্যাঁ, তুমি যদি বন্ধুত্ব করতে চাও, 6 অফ কাপস, সেই মানুষটাকে বন্ধুত্ব করতে রাজি আছে, কিন্তু রিলেশনশিপ কি ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সমানভাবে যদি দেওয়া নেওয়া হয় তাহলে হয়তো বন্ধুত্ব মানে রিলেশনশিপেও আসবে। আগে দেখতে চাই যে তুমি কতটা স্টেপ নেবে বা তুমি কতটা অ্যাকশন নিতে পারো তার জন্য, তারপরে এগোবে। ফুল, হ্যাঁ, কতটা রিস্ক তুমি ওর জন্য নিতে পারো সেটা আগে তোমার পার্টনার দেখবে, তারপরে লাভ রিলেশনশিপে সে এগোবে। ওকে, এটা তোমার পার্টনারের এনার্জি। ও এনার্জির মধ্যে আমি বলে দিই কার কার এনার্জি আছে। বৃশ্চিক রাশি হতে পারে, বৃষভ রাশি হতে পারে, কর্কট রাশি হতে পারে, তুলা কুম্ভ মিথুন হতে পারে, বৃশ্চিক হতে পারে, এখানেও তুলা কুম্ভ মিথুন দেখতে পাচ্ছি, সিংহ রাশি খুব স্ট্রং, আর এখানে মেষ রাশি আর কুম্ভ রাশি আর মিথুন রাশিও আছে স্ট্রংলি, এখানে মিথুন রাশিও দেখছি। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে। যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, রিলেশনশিপ তাদের কীরকম যাবে মকর রাশির সঙ্গে জুলাই 2024-এ। মকর রাশি পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কী পরিস্থিতি হতে পারে রিলেশনশিপে। এন্ডিং হয়েছে একটা 3 অফ ওয়ান্স, স্ট্রেংথ কার্ড। এখানে যদি তোমার কোনো সিংহ রাশির সঙ্গে বা সিংহ রাশি বা তুলা কুম্ভ মিথুন বা মেষ সিংহ ধনুর সঙ্গে যদি ব্রেকআপ হয়ে থাকে, তাহলে কিন্তু তারা অপেক্ষা করছে, সাহস করে অপেক্ষা করছে সম্পর্কটা যদি আরেকবার রিনিউ হয়। স্ট্রেংথ কার্ডকে ক্লারিফাই করো যারা নো কন্ট্যাক্টে আছে। কনফিউজ আছে, অপশন তারও জীবনে আছে, কিন্তু একটা সিদ্ধান্ত সে নিতে চায়, কনফিউজ রয়েছে যে তোমার দিক দিয়ে কী ঘটছে। তুমি যদি এগিয়ে আসো, ক্ষমা চাও, তাহলে সে ক্ষমা করে দেবে। টাওয়ার আর 8 অফ পেন্টিকলস, ওয়ার্কআউট করার চেষ্টা করছে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটাকে একটা ওয়ার্কআউট করার লাস্ট চান্স হয়তো তোমায় দেবে। যদি তুমি ক্ষমা চাও তাহলে একটা সিদ্ধান্ত সে হয়তো নেবে। 2 অফ কাপস, তোমার ভালোবাসার খাতিরে, দেখো মকর রাশি তোমাদেরই কার্ড আছে, তোমার ভালোবাসার খাতিরে সেই মানুষটা কিন্তু আরেকটা সিদ্ধান্ত নিতে রাজি আছে, কিন্তু তোমাকে তার মনের যে ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। আর কি আছে, আর দেখি নো কন্ট্যাক্টে যারা আছে, সেপারেশনে যারা আছে, তারা আর কি চাইছে, কোনো রকম স্টেপ কি নেবে। এখানে যেটা দেখছি তুলা রাশি বা মিথুন রাশি যদি হয়, তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে কোনো রকম একটা মেসেজ চাইছে। এখানে পেজ অফ পেন্টিকলস, জাস্ট সেখানে তুলা বা মিথুন যারা আছে তারা কি চাইছে, কি সেপারেশনে যারা আছে তারা কি চাইছে রিলেশনশিপে। হ্যাঁ, যারা সিঙ্গেল আছে, নিজের মতো আছে, একটা কোনো রকম ফাইট বা কোনো রকম ঝগড়াঝাটি হয়েছে, তো তুলা কুম্ভ মিথুন যদি হয়ে থাকে, এখানে কিন্তু এখানে তুলা কুম্ভ মিথুন তিনটেই মেসেজ আসছে। এটা তুলা রাশি, এটা মিথুন রাশি, এটা কুম্ভ রাশি। সেই মানুষগুলো কিন্তু তোমাদের কাছ থেকে কোনো রকম একটা সলিড কমিটমেন্ট যদি পায়, তাহলেই কিন্তু তোমার ইমপ্রেস, তোমার সাম্রাজ্ঞী হতে পারবে। তোমার প্রতি তার কিন্তু ইমোশনস এখনও ব্লক করে রেখেছে, তোমার মেসেজের অপেক্ষা করছে, তাহলেই কিন্তু ওরা রিকনসিলিয়েশন করতে বা এগিয়ে আসতে চাইবে। তুমি যদি যোগাযোগ করো তাহলেই কিন্তু তারা যোগাযোগ করবে। এনার্জি ওদেরটা বলছি, এবার তুমি তোমার মতন করে বোঝে নাও তোমার কি করার ইচ্ছে। তুমি যদি চাও তাহলে ওদের দিকে যাবে, তুমি যদি না চাও তাহলে চ্যাপ্টার ক্লোজ। তাই তো? ও এবার আমি তোমাদের
পার্টনারের মনের কথা বলবে, দেখি পার্টনার কি বলতে চায়। এনজেস পার্টনার কুম্ভ রাশি বলছে, কুম্ভ দেখলাম তাই। মকর রাশির সেপারেশনে যারা আছে তাদের পার্টনাররা কি বলতে চায়। মকর রাশির সেপারেশনে যারা আছে, মকর রাশির সঙ্গে যারা সেপারেশনে আছে তাদের পার্টনাররা কি বলতে চায়। প্লিজ মকর রাশির সেপারেশনে যারা আছে জুলাই 2024 তাদের পার্টনার কি বলতে চায়। মকর রাশির সঙ্গে যারা সেপারেশনে আছে জুলাই 2024 তারা কি বলতে চায়। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ, এখন আর তোমার সঙ্গে কমফোর্টেবল ফিল করছে না, তোমার সঙ্গে সেই স্বাচ্ছন্দ্যটা ফিল করছে না। আই হাইড মাই ফিলিংস ফর ইউ, তোমার প্রতি যা ইমোশন ছিল, ফিলিংস ছিল, সেগুলো লুকিয়েছে সে। ওকে, আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ, তোমার কাছ থেকে লুকিয়ে আমি খুব ভুল করেছি, রিগ্রেট করছি। আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ, সত্যি করে যে ট্রু ফিলিংসগুলো ছিল সেগুলো ও বলেনি, বলতে পারেনি কোনোভাবে। আই নো ইউ আর জাস্ট ইউজিং মি, ও কিন্তু সেটাই ভাববে যে তুমি হয়তো ওকে ইউজ করেছো, হতে পারে টাকার জন্য ইউজ করেছো, মেবি, আই ডোন্ট নো টাকার জন্য ইউজ করেছো নাকি, আই ডোন্ট নো, যা বেরিয়েছে তাই বললাম। আর কিছু বলবে মকর রাশির পার্টনার মকর রাশিকে জুলাই 2024 যা বলতে পারে না। ওকে, এটা অন্য কারো মেসেজও হতে পারে, সবগুলোই যে তোমার পার্টনারে হবে তা না, অন্যদেরও হতে পারে। ইউ আর মাই স্ট্রেংথ, এটা কোনো সিংহ রাশি বলতে পারে, তুমি আমার সাহস। ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো, তোমাকে ছেড়ে থাকাটা সত্যি হার্ড, বাট আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট, আমি যদি পারতাম আমার অতীতটাকে আমি চেঞ্জ করে দিতাম। লেট শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড, আবার একত্র হতে চাইছে। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, ঈশ্বরের সবচেয়ে বড় গিফট তুমি আমার জন্য। তো যাই হোক, কেউ কেউ তো ভালোবাসছে, কেউ কেউ আবার ভাবছে যে তুমি হয়তো তাকে কি বলবো ইউজ করেছো কোনো কারণে, এটাও হতে পারে, এক একজন এক এক রকমভাবে ভাবে। তো দেখি এবার তোমার এঞ্জেলস গাইডেন্স কী আছে, সেটা তো তুমি জানো, তুমি তোমার পার্টনারের সঙ্গে কীরকম বিহেভ করেছো, কীরকমভাবে ছিলে, তোমাদের সম্পর্কটা কীরকম ছিল। এঞ্জেলস বাইটলাইট এঞ্জেলস ব্রাদার প্লিজ মকর রাশি জুলাই 2024 গাইডেন্স কী হবে। মকর রাশি জুলাই 2024 গাইডেন্সের জন্য আর দুটো কার্ড দাও। ওকে, ফার্স্ট দুটো কার্ড যেটা দেখিয়েছে সেটা হচ্ছে লয়াল হার্ট আর থিঙ্কার। তোমার যে পার্টনার সে হয়তো তুলা কুম্ভ মিথুনি হবে, এখানে থিঙ্কার এসছে, এয়ার সাইন। আর লয়াল হার্ট, তোমার পার্টনার কিন্তু তোমাকে এখনও ভালোবাসে, এটা এখানে দেখেছি, এখানে কিছু কিছু জায়গায় দেখেছি, সে কিন্তু এখনও সৎভাবে ভালোবেসে যাচ্ছে, ভাবনা চিন্তা করে। মিল্ক অ্যান্ড হানি, আর এখানে আছে বাই দ্য বুক, সৎভাবে থেকো। আর মিল্ক অ্যান্ড হানি বলছে মানুষের সঙ্গে সহমর্মিতা রেখো, মানুষের সঙ্গে একটা মানে সম্পর্কের মধ্যে একটা মিষ্টত্ব ভাব আনার চেষ্টা করো, তাহলে সম্পর্ক আরও বেশি গভীর হবে, আরও বেশি কাছের হবে, নিজের হবে। ওকে, আর বাই দ্য বুক মানি হচ্ছে গিয়ে অনুশাসনের মধ্যে থেকো, কেননা তোমরা মকর রাশি ডিসিপ্লিনে থাকতে ভালোবাসে, আর ডিসিপ্লিনের বাইরে গেলে কিন্তু অটোমেটিক তারা কিন্তু কষ্ট পায়, কেননা স্যাটার্ন তখনই একটা পানিশমেন্ট দেয়। তো ডিসিপ্লিন তোমাদের আসল লাইফের মূল মন্ত্রই হচ্ছে ডিসিপ্লিন। তো সেইভাবেই থেকো, ভালো থাকো, উন্নতি করো। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই, হ্যাভ ফান।